তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 85 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 85 পৃষ্ঠায় দুইটা অঙ্ক আছে, তো এই দুইটা অঙ্ক তোমাদেরকে সমাধান করে দিব। এই দুইটা অঙ্কই তোমার গাণিতিক বাক্যের সাহায্যেও করা যায় এবং লিখিতভাবেও করা যায়, তো দুইভাবে সমাধান করব। তো প্রথম যে অঙ্কটা আছে 1 নম্বর, দেখো এখানে দেওয়া আছে যে 6টি ঝুড়ির প্রতিটিতে 30টি করে আম আছে, অন্য একটি ঝুড়িতে 37টি আম আছে। তো 7টি ঝুড়িতে মোট কতটি আম আছে? এখানে দেখো এই ছবির মাধ্যমে দেখানো আছে 7টা ঝুড়ি আছে। ধরো এই যে 7 নম্বর যে ঝুড়ি, এই 7 নম্বর ঝুড়িতে আম আছে কয়টি? 37টি। আর বাকি যে 6টা ঝুড়ি, এই 6টা ঝুড়ির প্রত্যেকটিতে আম আছে 30টি করে। তাহলে এখন এই 6টি ঝুড়ির আম আর এই 7 নম্বর যে ঝুড়ি, এই মোট 7টি ঝুড়িতে কয়টি আম আছে সেটা আমরা বের করব। এখন এই 6টি ঝুড়ির, ওই প্রথম 6টি ঝুড়ির প্রত্যেকটিতে আম আছে কয়টি করে? এই যে প্রতিটিতে, প্রতিটি মানে একটি, 6টি ঝুড়ির প্রতিটিতে মানে একটা ঝুড়িতে আম আছে 30টি, 6টি ঝুড়িতে এরকম 30টা করে আম আছে। তাহলে আমরা 6টি ঝুড়িতে মোট আম কত হবে? এই 30 গুণ হচ্ছে 6, তাহলে কত হয়? এই 6 শূন্যর 0 3 6 318, দেখো 180টি আম আছে। তো এটা কিন্তু তোমাদের বইয়ে যেভাবে দেয়া আছে সেভাবে বোঝাচ্ছি আমি, এরপরে তোমাদেরকে লিখিতভাবে সমাধান করে দেব। তাহলে 6টি ঝুড়িতে আম পেলাম কত? 180টি আম আছে 6টি ঝুড়িতে। এখন এই সুতরাং এই 7টি ঝুড়িতে মোট আম কত হবে? এই 6টি ঝুড়ির আম যোগ হবে 7 নম্বর ঝুড়ির আম। 7 নম্বর ঝুড়িতে আছে কয়টি? 37টি, এই 37। তো এখন যদি আমরা যোগ করি 7 আর 0 যোগ করলে কত হবে? 7। 3 আর 8 যোগ করলে কত হবে? 11 1, হাতে আমার 1, 1 আর 1 2, 217টি আম পেলাম এই 7টি ঝুড়িতে মোট আম। তো এখন এইখানে এই যে গাণিতিক বাক্য কী হবে এই অঙ্কের ক্ষেত্রে? গাণিতিক বাক্য দেখো, এই গাণিতিক বাক্যের মাধ্যমে যদি আমরা অঙ্কটা সমাধান করি সেক্ষেত্রে কিন্তু যে এতটুকু দেওয়ার প্রয়োজন নেই, আমরা সরাসরি এখান থেকে শুরু করব গাণিতিক বাক্য। তো এই গাণিতিক বাক্যটা আগে দেখাচ্ছি, তারপরে লিখিতভাবে সমাধান করে দেব। গাণিতিক বাক্যটি হবে, দেখো এখানে 6টি ঝুড়িতে 30টি করে, প্রতিটিতে 30টি করে আম আছে। তো একটি ঝুড়িতে আম আছে কয়টা? 30টি। তো 6টি ঝুড়িতে তাহলে মোট আম আছে কত? 30 গুণ 6। আর মোট আম বের করতে বলছে কয়টি ঝুড়ি? 7টি ঝুড়ির মোট আম বের করতে বলছে। তো এখন এইখানে আমরা পেলাম 6টি ঝুড়ির আম, বাকি যে আরেকটা ঝুড়ি আছে সেইখানে আম আছে কয়টি? এই 37টি। তাহলে যোগ হবে কত? 37। এখন এই 30 আর 6 গুণ করলে পাচ্ছি হচ্ছে 180, আর 7 নম্বর ঝুড়ির আম হচ্ছে 37টি। তো এই 80 আর 180 আর 37 যদি আমরা যোগ করি পাচ্ছি কত? 217। তার মানে এই 217টি আম আছে এই 7টি ঝুড়িতে। দেখো গাণিতিক বাক্যের সাহায্যে যদি করি সেই ক্ষেত্রে এই যে এখান থেকে শুরু হবে, এই গাণিতিক বাক্য লিখে এই যে এইভাবে এই পর্যন্ত সমাধান করলেই আমাদের হয়ে যাচ্ছে গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান। তো এখন এই অঙ্কটাই লিখিতভাবে কিভাবে সমাধান করতে হবে সেটা দেখাচ্ছি। দেখো এই অঙ্কটা যদি লিখিতভাবে সমাধান করতে চাই তাহলে প্রথমে আমরা লিখব যে 6টি ঝুড়ির প্রতিটিতে 30টি করে আম আছে। তো লিখব যে একটি ঝুড়িতে আম আছে সমান 30টি। একটি ঝুড়িতে আম আছে কয়টি? 30টি। তো সুতরাং এই 6টি ঝুড়িতে আম আছে কয়টি? একটি ঝুড়িতে যে আম আছে 6টি ঝুড়িতে তার চেয়ে বেশি আম আছে, বেশি মানে কি? গুণ, 30 গুণ 6 এতটি। তাহলে এই এখানে কত পাচ্ছি? 3। এই 6 আর 0 গুণ করলে 6 0 0, 3কে 6 দিয়ে গুণ করলে 318। তাহলে 180টি আম আছে 6টি ঝুড়িতে। তো এখন লিখব সুতরাং এই 7টি ঝুড়িতে আম আছে সমান কত? এই 6টি ঝুড়ির যে আম, এই 180 এর সাথে যোগ করব 7 নম্বর ঝুড়ির আম। 7 নম্বর ঝুড়িতে আছে কত? 37টি। তাহলে 7টি ঝুড়িতে আম আছে কত? 180 যোগ 37 এতটি। তো এখন যদি আমরা যোগ করি এখানে পাবো হচ্ছে 217 এতটি। তাহলে এটাই হচ্ছে উত্তর। তো এখানে আমরা লিখব যে উত্তর 217 এতটি আম।
তো এই লিখিতভাবে যদি করি তখন কিন্তু এইভাবে সমাধান করে দিতে হবে যে একটি ঝুড়িতে আম আছে কয়টি, 30টি, 6টি ঝুড়ির আম বের করলাম, দেন হচ্ছে 7টি ঝুড়িতে আম আছে, এই 6 ঝুড়ির আম যোগ হচ্ছে 7 নম্বর ঝুড়ির আম, এই 217টি। তো লিখিতভাবে করলে এইভাবে করব, আর গাণিতিক বাক্যের সাহায্যে তোমাদের বইয়ের যে শেষের অংশটুকু দেখাইছি ওইটা হচ্ছে গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান। এরপরে দেখো 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কে বলছে যে রহিম সাহেব 185 টাকা দরে 4টি তরমুজ কিনে দোকানদারকে 750 টাকা দিলেন। দোকানদার তাকে কত টাকা ফেরত দেবেন? দেখো এই যে এখানে 4টা তরমুজের ছবি দেওয়া আছে, প্রত্যেকটা তরমুজের দাম কত? 185 টাকা করে। এই যে 185 টাকা করে। এখন এই প্রত্যেকটা তরমুজের দাম যদি 185 টাকা হয়, সেই ক্ষেত্রে 4টি তরমুজ কিনে দোকানদারকে 750 টাকা দিলে দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে? তো এই অঙ্কটা আমরা দুইভাবে সমাধান করে দেখাবো, একটা হচ্ছে লিখিতভাবে আর একটা গাণিতিক বাক্যের সাহায্যে। তো লিখিতভাবে আগে সমাধান করে দেখাচ্ছি। দেখো লিখিতভাবে যদি সমাধান করি সেক্ষেত্রে আমি লিখব যে একটি তরমুজের দাম সমান কত টাকা? একটি তরমুজের দাম হচ্ছে 185 টাকা। লিখব কত? 185 টাকা। এটা হচ্ছে একটি তরমুজের দাম, আর তরমুজ কিনছি কয়টা? 4টি। সুতরাং এই 4টি তরমুজের দাম কত হবে? একটি তরমুজের যে দাম, 4টি তরমুজের দাম তার চেয়ে বেশি, আর বেশি হলে কি করতে হয়? গুণ করতে হয়। 185 গুণ হচ্ছে 4, এত টাকা। তাহলে 4 দিয়ে 185কে যদি গুণ করি, দেখো এই 4 আর 5 গুণ করলে 4 5 20-এর 0, হাতে আমার 2, 4 8 32 আর 2 হচ্ছে 34, 34-এর 4, হাতে আমার 3, 4 অক্ষে 4 আর 3 কত? 7, 740 টাকা। এটা হচ্ছে 4টি তরমুজের দাম। তাহলে দেখো এই 4টি তরমুজ কেনার পরে 185 টাকা করে 4টি তরমুজ কেনার পরে দোকানদারকে সে দিছে কত? 750 টাকা। দোকানদার তাকে কত ফেরত দিবে? তাহলে লিখবো যে দোকানদার ফেরত দিবে। যেহেতু দোকানদারকে দিছে কত? 750, তাহলে দোকানদার ফেরত দিবে কত? এই 750 টাকা থেকে সে তরমুজের দাম রাখবে। তরমুজের দাম কত? 740। তাহলে দোকানদার ফেরত দিবে কত? এই 750 থেকে 40 টাকা রাখার পরে যে টাকা সেটা, এই এত টাকা। এই কারণে কি করতে হবে? এই 750 বিয়োগ হচ্ছে 40, 740। তো 750 থেকে 740 যদি বিয়োগ করি, এখানে পাবো কত? 10। তাহলে দোকানদার তাকে ফেরত দেবে কয় টাকা? 10 টাকা। তো লিখিতভাবে করলে এটাই হচ্ছে সমাধান, এটাই হচ্ছে এই ম্যাথের উত্তর। তো এখন হচ্ছে গাণিতিক বাক্যের সাহায্যে কিভাবে সমাধান করতে হয় সেটা দেখাবো। দেখো এখানে তাহলে লিখবো যে গাণিতিক বাক্য। দেখো এই দোকানদারকে সে দিছে কত? 750 টাকা। 750 টাকা থেকে দোকানদার তরমুজের দামটা রাখবে। তাহলে প্রথমে লিখবো যে 750। তো এর থেকে সে দোকানদার রাখবে কি? তরমুজের দাম। আর একটা তরমুজের দাম হচ্ছে 185। তাহলে 4টা তরমুজের দাম কত হবে? 185 গুণ 4। তো এখানে ব্র্যাকেট না দিলেও হয়, যেহেতু এখানে গুণ আছে আর এখানে বিয়োগ আছে, তো গুণের কাজটা এমনি আগে হবে। তো এই কারণে ব্র্যাকেট এখানে না দিলেও চলে, যে এখানে আর এখানে প্রথম বন্ধনী না দিলেও চলে। তাহলে এই 750 টাকা হচ্ছে দোকানদারকে দিছে, আর দোকানদার এখান থেকে এই তরমুজের দাম যে 185 টাকার দাম, এই দরে 4টা তরমুজ, সেই দামটা দোকানদার রেখে বাকি টাকা ফেরত দেবে। তার মানে এই 750 বিয়োগ, এই যেহেতু এখানে বিয়োগ আছে আর গুণ আছে, গুণের কাজ আগে করতে হবে। এই কারণে আমরা এই 185কে 4 দিয়ে গুণ করলে কত পাচ্ছি? 740, সেটা লিখব। এই 750 থেকে 740 যদি বিয়োগ করি তাহলে থাকবে কত? এই 0 আর 0 মিলে গেল, 0 4 আছে, কত হলে 5 হবে? 1 হলে 7 7 মিলে গেল 0, তো 0 প্রথমে দেওয়ার প্রয়োজন নেই। তাহলে এখানে আমরা কত পেলাম? 750 থেকে 740 বিয়োগ করার পরে কত পেলাম? 10 টাকা। তো সুতরাং এই গাণিতিক বাক্যের সাহায্যে সমাধান করেও আমরা কিন্তু 10 পেলাম, আবার লিখিতভাবে সমাধান করেও কিন্তু 10ই পাইছি। তাহলে তুমি চাইলে দুইভাবে যেটা তোমার সহজ মনে হয় সেটা কিন্তু দিতে পারো। তুমি গাণিতিক বাক্যের সাহায্যেও চাইলে এইভাবে খুব সহজভাবে দিতে পারো। তাহলে উত্তর হবে কত? উত্তর কত? 10 টাকা। 10 টাকা। তো
তো এই ছিল 85 পৃষ্ঠার অঙ্কের আলোচনা। তো আশা করি তোমরা দুইটা অঙ্কই ভালোভাবে বুঝতে পারছো। তো পরের ভিডিওতে আমরা এই 86 পৃষ্ঠা নিয়ে আলোচনা শুরু করব। আল্লাহ হাফেজ।